যাত্রী ছিলেন? জি জি আচ্ছা, আমাদের একটু এই বিষয়ে একটু বলেন। এটা গাড়ি সকালে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হইছি, লঞ্চে পার হয়ে গাড়িতে যখন উঠছি ওই কিছু দূর পর্যন্ত স্বাভাবিক ছিল, বাট এইখানে আসার পর প্রচন্ড গতি ছিল গাড়িতে। আর একটা গাড়ি মোড় ঘোরানোর সময় এত গতি তো প্রায় কি নাম আপনার? আমার নাম শেখ ইমতিয়াজ, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? ফরিদপুর। 50 মানে 50-এর উপরে ছিল গাড়ির স্পিড। আচ্ছা, দুর্ঘটনাটা কয়টার দিকে ঘটেছে? এটা ঘটেছে হচ্ছে 7:30 বা 40 এরকম, 7:30টায়। 7:30টা ওই এটা গতির কারণে এত ক্ষতি হয়েছে তাহলে গাড়িতে। মূলত যে দুর্ঘটনার পতিত হওয়ার মূল কারণ সেটা হচ্ছে গতি, অতিরিক্ত গতি, দ্রুত গতি সম্পন্ন গতি সম্পন্ন ছিল। জি, কিরকম যাত্রী ছিল? এখানে 50-55 জন যাত্রী ছিল। আহত হয়েছে কিরকম? আহত তো সামনে ওই হসপিটাল থেকে একজন কান দিয়ে ব্লিডিং হচ্ছে, বমি করতেছে, দ্রুত এখান থেকে ঢাকায় পাঠাই দিয়েছে। এখান থেকে অনেক লোক মানিকগঞ্জ গেছে। আমি তো বাম পাশে ছিলাম, ডান পাশে যারা ড্রাইভারের পিছনে ছিল তারা তো ডাইরেক্ট হিট করছে ওই ব্রিজের সাথে। প্রচন্ড শক্ত কংক্রিট, তো ওই কংক্রিটে থাকলে তাদের তো অবস্থা আরো খারাপ হবে। তাৎক্ষণিকভাবে আসলে কয়জন মারা গিয়েছে? তাৎক্ষণিক দেখেন আমার এখানে অনেকখানি কেটে গেছে, 6-7টা সেলাই লাগছে। তো আমার এত ব্লিডিং হইতেছিল, আমার তো ওই সেন্স ছিল না। আমি বললেন চাকা ব্রাস্ট হয়ে গেছে। না, চাকা বাস্ট হয় নাই, চাকা বাস্ট হয় নাই, কোনো চাকা বাস্ট হয় নাই। প্রচণ্ড গতিতে এখানেই প্রচণ্ড গতিতে আসতেছিল। আর ওনাদের মধ্যে আগে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। ওনারা কি বলে, নাম্বার আসতেছে, এটা বলাতে ওনারা একজন আরেকজনের ওভারটেক করা, একজন আরেকজনকে মনে করেন রাস্তা ব্লক করে দিয়ে দাঁড়ায় থাকা, মানে পিছেরটা যাতে না আসতে পারে। এই প্রতিযোগিতাটা কম থাকলে আমার মনে হয় দুর্ঘটনা কম ঘটবে। বুঝতে পারছি, এই দুর্ঘটনার মূল কারণ হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশন, জি জি।